অনেক দিন ধরে ইউটিউব করছিলাম, সেইভাবে টাকা ঢুকছে না, যার জন্য বাধ্য হয়ে আমাকে অন্য প্রফেশনে আসতে হলো। তো বন্ধুরা, কম বেশি সকলেই যেন কল্যাণী রোডের পাশে আমি একটা ক্যাফে চালাচ্ছি। এবার এই ক্যাফেটা চালানোর পরে আমি কিন্তু ইউটিউব থেকে টোটালি ডিটাচ হয়ে গেছিলাম, টাইম পাচ্ছিলাম না এডিট করার। এখন দোকানের এই খাটাখাটনিতে আমি পুরো অসুস্থ হয়ে বেড রেস্টে আছি, তাই কিন্তু এই ভিডিওটা এডিট করার সুযোগ পেলাম। অনেক দিন ধরে ইউটিউব করছিলাম, সেইভাবে টাকা ঢুকছে না, যার জন্য বাধ্য হয়ে আমাকে অন্য প্রফেশনে আসতে হলো। তোমরা আসো, দোকানে আসো। হয়তো ইউটিউবে সেই ভালোবাসা পাইনি, দোকানে অবশ্যই পাবো। তোমরা আসো, দোকানটা ওপেনিং হোক, তোমাদের সবাইকে জানিয়ে দেবো। খাটতে অবস্থা টাইট হয়ে যাচ্ছে, স্নান খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। তো দোকানটা চালু হলে নিশ্চয়ই কিছু ভালো কিছু তোমরা পাবে। আশা করছি তোমাদের খাবারের সাথে সাথে নতুন নতুন ভিডিও আসবে। আর থ্যাংক ইউ আমার ভাই, ও ভিডিওটা করে দিচ্ছে। যে ভিডিওটা করে দিচ্ছে তাকেও একটু দেখো। ভাই কিন্তু আমার এই ভিডিওটা করে দিল, তো থ্যাংক ইউ ভাই। সত্যি কথা বলতে, দোকানটা নেওয়ার পরে আমার ভাই অভিজিৎ যেভাবে আমাকে এত সাপোর্ট করে গেছে, দেখতেই পাচ্ছ কি খাটাখাটনি করছে এই দোকানটাকে সাজানোর জন্য, তার জন্য ওকে হ্যাটস অফ বললেও কম হবে। এরপরে পুজোর যে ক্লিপগুলো আমার কাছে ছিল না, যার জন্য আমার এই যে বাচ্চা দুটো সবাই চেনো, অ্যানা আর কিউটিকে, আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এসেছিল এই দিন। তো আমার বাচ্চা দুটোকেও আমি সেই জন্য নিয়ে এসেছিলাম। ওরা খুব আনন্দ পেয়েছে, ওরা ঘুরে ঘুরে দেখছিল। দেখতেই পাচ্ছ কিউটি কি যেন খুঁজছে, আর কিউটিকে দেখে কিন্তু অ্যানাও কী সব খোঁজা শুরু করেছে। জানি না ওরা কী খুঁজছে, ওরা ওদের মতো খুঁজতে থাকুক। কিন্তু এরপর কি হলো, এই যে দেখো নারকেল ফাটিয়ে দোকানের শুভ কাজ শুরু হলো। দোকান উদ্বোধনের দিন আমি যে ভাইদের ইনভাইট করেছিলাম, যেমন প্রিয়াংশু, ওরা কিন্তু সবাই এসেছে। এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। এবার আমার দোকানে কি কি মেনু আছে তার মধ্যে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ চিকেন তন্দুরিও কিন্তু আমরা তৈরি করি। চিকেন তন্দুরি মানে ফাটাফাটি বানিয়েছিলাম, প্রথম দিন একদম ফাটাফাটি হয়েছিল। মানব ভাই, খাবারগুলো কেমন? প্রত্যেক কটা খাবারই ভালো, ঘরোয়া খাবার। কিছু জায়গা হয় না যে অনেক বেশি রিচ পায়, রিচ তো গরমকালে এমনি খেলে একটু অস্বস্তি লাগে। আর তোমার প্রত্যেক কটা খাবার ঘরোয়া খাবার মধ্যে হয় না, মানে ঘরোয়া মশলা টাইপের যেরকম ইউজ হয়, মানে টেস্টফুল, ফ্লেভার আছে বলে, কিন্তু কটা প্রবলেম হয় তো ওরকম টাইপের খাবার। ভাইয়ের কিন্তু বেশ ভালো লাগলো, তোমরাও আসতে পারো একবার বেঙ্গল জিঞ্জারে। আজকে আমার দোকানে চলে এসেছে বিশ্ববিখ্যাত ফুড ব্লগার আমাদের ফুডি ভাই। ফুডি ভাই, কি খাচ্ছ তুমি? এটা বিশ্ববিখ্যাত নয়, হয়ে যাবে। হ্যাঁ, ফুডি ভাই এখন খাচ্ছে চাউমিন। তো চাউমিনটা কেমন লাগছে? আচ্ছা, কোয়ান্টিটি ঠিকঠাক আছে? হ্যাঁ, 75 টাকা অনুযায়ী 2 প্লেট। 2 প্লেট, এই যে দেখাচ্ছি, এই 1 প্লেট, এই 1 প্লেট। ভাই তোদের কেমন লাগছে? ভালো ভাই, সবাই আসতে পারে এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে। ফুডি ভাই কি বলবে? কম দাম অনুযায়ী কোয়ান্টিটি ভালো বেশ দিচ্ছে, হ্যাঁ, টেস্টটাও ভালো, তো সবাই ট্রাই করতেই পারে। মেনুতে কি কি আছে আমি জাস্ট একটু বলি। সুন্দর মুসুর ডাল, দারুণ টেস্ট, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বাঁধাকপি, আলু ভাজা, ডিমের তরকারি। দিদি এটা বিশ্বদা নিয়েছে, আর দিদি নিয়েছে মাছ নিয়েছে, সাথে সাথে যা সবজি বললাম সেটা। টেস্টটা কেমন অবশ্যই জানবো দিদির মুখ থেকে। একদম ঘরোয়া যেরকম হয় একদম ওরকম। আমাদের এখানে না এলে ব্যাক সাইডে যদি দেখা যায়, বেঙ্গল জিঞ্জারের ব্যাক সাইড থেকে কিন্তু ঠিক এইরকম পরিবেশটা বেশ সুন্দর, একটা ন্যাচারাল ভিউ দেখা যেতে পারে। আর আমরা এরকম ক্যাপাসিটি রেখেছি। তো বিশ্বদা কিন্তু টেস্ট ওকে বললো। আর বিশ্বদা আবার আসা যেতে পারে। শুধুমাত্র তন্দুরি বা বাঙালি খাবার নয়, আমাদের এখানে চাইনিজ খাবারগুলোও কিন্তু অসাধারণ হয়। বিভিন্ন সময় বিভিন্ন অফার চলে, যেটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। একবার আসো, আমি কথা দিচ্ছি প্রত্যেকটা খাবার খেয়ে তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।